তুমি আরশে তাকো প্রভু আমি জামিনে তুমি আরশে তাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আরশে তাকো প্রভু আমি জামিনে তুমি আরশে তাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি ও জানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনেতে গো পাশে পাপের বারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনেতে গো পাশে পাপের বারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ প্রশ্ন করবা যে আমি তোমার একটা জিন্দগি দান করলাম, ও বাপ ভাই আর মা বই নকল খান কুলিয়া হুনিয়া রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জীবন দিলারে ভাই, ওই জিন্দগি 60 বছর 70 বছর 80 বছর কোন রাস্তার মধ্যে খাটাইয়ার, কোন খামার মধ্যে খাটাইয়ার ওই জিন্দগির হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ও যুবক ভাই নকল, ও যুবক ভাই রে খান কুলিয়া হুনিয়া রাখো। আল্লাহ পুরা জিন্দগি সম্পর্কে প্রশ্ন করবা, তারপরে আল্লাহ আলাদা করিয়া 2 নম্বর প্রশ্ন করবা, আমি তোমারে একটা জওয়ান কি দান করলাম, ওই জওয়ান কিরে তুমি কোন রাস্তার মধ্যে খাটাইলাই। ও যুবক ভাইরে, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া, দুনিয়ার ভালোবাসার মধ্যে মুগ্ধ হইয়া আপনি আমি আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত রে ছাড়াই দিলাম। তাইরে দুনিয়ার মহাব্বতে আপনার আমারে ধোঁকা দিলাইব। হে মুসলমান জাতিরা, ও যুবক ভাই এই নকল, দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষের লাগে মহাব্বত লাগাইয়া দেখলাম, স্বার্থর কারণে আপনার আমারে ধোঁকা দিলাই রে ভাই। কত মানুষে বন্ধু বানাইলাম, কত মানুষে আপন মানুষ বানাইলাম, নিজের জান তাকিয়েও আরো বেশি মানুষে মায়া করলাম, কিন্তু স্বার্থর কারণে তোমার আমারে ধোঁকা দিলাই। একটাবার আল্লাহর লগে তাআল্লুক লাগাইয়া দেখো, একটাবার আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেখো, আল্লাহ তোমার আমারে কোনোদিন ধোঁকা দিতে নাই রে ভাই। আমার আল্লাহ জানাই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানাই দিতরা, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর লগে মহব্বত লাগাইতে চাও, যদি তোমরা আল্লাহর লগে ভালোবাসা লাগাইতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ যদি করিলাও তাহলে আল্লাহর লগে মহব্বত লাগি যাইব। ও মুসলমান জাতিরা, আল্লাহর মহব্বত দিলের মধ্যে লইয়া দেখো, দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত চড়াইয়া দেখো, মহব্বত রে জায়গা দিয়া দেখো। এই রে আল্লাহর লগে মহব্বত লাগাইলে আল্লাহ তোমার আমারে ধোঁকা দিতে নাই। দুনিয়ায় কত মানুষে আপন বানাইলাম, কত মানুষে বন্ধু বানাইলাম, কত মানুষে নিজের জান তাকেও বেশি মহব্বত করলাম, কিন্তু সময় মতো দেখা যায় স্বার্থর কারণে তোমার আমারে ধোঁকা দিয়া যায় গিয়া। শাইরে ফরমাইন, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল وعاشقها أذل من الذليل تسم بسحرها قوما وتعمي فهم متحيرون بلا دليل. شاعر কইতরা, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল, এই দুনিয়া এখান কমতর তাকিয়াও আরো বেশি কমতর। ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল, এই দুনিয়ার আশিক যারা, এই দুনিয়ার তলব করনেওয়ালা যারা, এই দুনিয়ার খুঁজানেওয়ালা যারা, ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল, এরা কমতর তাকিয়াও আরো বেশি কমতর, এরা নিকৃষ্টতম। ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তু'মি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি। হে মুসলমান জাতিরা, শাইরে ফরমাইতরা, ওই দুনিয়ায় তার জাদু দিয়া, ওই দুনিয়া তার জাদু দিয়া আপনার আমারে ক্যাপচার করিয়া, ওই দুনিয়ায় তার মহব্বত দিয়া আপনার আমারে ক্যাপচার করিয়া অন্ধ বানাইয়া রাখছে। তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তু'মি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি। এই দুনিয়ায় তার মহব্বত দিয়ে আপনার আমারে অন্ধ বানাইয়া রাখছে। এখন আপনার আমার কোনো সনদ, কোনো ঠিকানা নাই, বাইরে এলোমেলো হইয়া ঘোরাফেরা করিয়ার কোনো ঠিকানা পাইয়ার না, কারণ দুনিয়ার মহব্বতে আপনার আমার ডুবাই লইছে, দুনিয়ার মহব্বতে আপনার আমার ক্যাপচার করি লইছে। ওই সমস্ত মহব্বত রে একদিকে ফালাইয়া একবার আল্লাহর লগে মহব্বত লাগাইয়া দেখো, এই রে আল্লাহ কোনো সময় আপনার আমার ধোঁকা দিতে নাই। মদিনার নবী যে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই মানুষ আমি নবীরে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি, যেই মানুষ আমার সুন্নত রে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
যেই মানুষে আমি নবীর সুন্নাত রে মহাব্বত করলো গুয়াকে আমি নবীরে মহাব্বত করলো ওয়ামান আহাব্বানি আর যেই মানুষে আমি নবীরে মহাব্বত করলো কানা মাই ফিল জান্নাহ আমি নবীর লগে জান্নাতের মধ্যে জায়গা থাকবো সুবহানাল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আরশে তাকো প্রভু আমি জামিনে তুমি আরশে তাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গাইব তুমি মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আরশে তাকো প্রভু আমি জামিনে তুমি আরশে তাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গাইব তুমি মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি ও জানা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গাইব তুমি মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনেতে গো পাশে পাপের বারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনেতে গো পাশে পাপের বারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায়
গোলাপি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আলিমুল গাইবে তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আমার দোস্ত হলার বুজুর্গ হল রাই তো অনেক বেশি হয়ে যার। নবীজির একটা হাদিস আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়া করে একে উঠাউঠি করবা না ভাই হল। নবীজির একটা হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজির হাদিসও কোনো সন্দেহ আছেন? কোনো সন্দেহ আসেনি। মদিনার নবীজি ফরমাইতরা, যেই মানুষে আল্লাহর লাগিয়া মসজিদ বানাইলা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই মানুষের লাগি জান্নাতের মধ্যে এখন ঘর বানাই রাখুন। খুব সুবহানাল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল, আমরা জান্নাতের মধ্যে আমরা ঘর রেডি হইতো, আমরা চাই না? না চাইনি? একবার হাত উঠে দেখাও না, আমরা চাইনি জান্নাতের মধ্যে ঘর বানাইতা? আমার দুস্থ হলার বুজুর্গ হল কোন চাইন আপনার আমার লাগিয়া মদিনার নবীজি কত কষ্ট করছেন রে ভাই। ওই নবীজির নাম হুনার লগে লগে আল্লাহর ঘর মসজিদ, ওই নবীজির নাম হুনার লগে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সাহায্য করতাম, আগ বাড়িয়ে আইতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল একবার চিন্তা করিয়া দেখবা, আপনার আমার কারণে নবীজি কত কষ্ট করছেন রে ভাই। একবার মদিনার জমিনও 3 দিন হয়ে গেছে, মদিনার জমিনও নবী নাই, সারা হাহাকার লাগে গেল, চতুর্দিকে সারায় হাউ মাউ করে কান্দা শুরু করে দিলা যে মদিনার জমিন নবী নাই, মদিনার জমিন নবী নাই। তাইরে সারায় কান্দা শুরু করে দিলা। ও সময় এখানো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে হাতের মধ্যে তলোয়ার লইয়া নবীজির সন্ধানে বাহির হইলা রে ভাই। নবীজির সন্ধানে বাহির হইলা, একজন রাখাল ছেলের সাথে গিয়া দেখা হইল। ওই রাখাল ছেলে কইল, বাইরে ও আবু বকর ও ওমর, আপনার আর চকুর মাঝে কিতার লাগিয়া পানি? আর 3 দিন হয়ে গেল আমার বকরি হলে ঘাস খাইন না, আমার বকরি হলেও খালি খান দিতে থাকেন। ও আবু বকর, একটা বার জানাই দেও আমার বকরি হলে কিতার লাগি ঘাস খাইন না। ও সময় এখানো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও রাখাল বাইরে, তোমার বকরি হলে কোন বাসাইয়া খান্দইন? বিলে ওই পাহাড়ের দিকে একটা গুহা দেখা যায়, একটা গাত দেখা যায়। ও গাতর মধ্যে একজন মানুষে উম্মতি 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 কইয়া খালি কান্দিতরা, সজদার হালতর মধ্যে আসেন। ও সময় আবু বকরে কান্দিয়া কইলা, এই মানুষ আর কেউ নাই, মদিনার নবী নিশ্চয় ওই জায়গার মধ্যে সজদারত অবস্থাত উম্মতর লাগি কান্দিতরা। ও সময় এখানো আবু বকর সিদ্দিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই জায়গার মধ্যে গেলা। ওই জায়গাত গিয়া দেখেন নবীজি মাথা মুবারক জমিনের মধ্যে লাগাইয়া সজদার অবস্থাত যারে যারে কান্দিতরা আর কইরা, উম্মতি উম্মতি, আজকে আপনি আমি ওই নবীর উম্মত, ওই নবীর মহব্বত আপনি আমি যদি দেখাই না, আপনার আমার দিলের মধ্যে ওই নবীর মহব্বত আছে, আপনি আমি যদি ওই জজবাত রে প্রকাশ করি না রে ভাই, দেখো কি লাগান নবীজির লাগিয়া। এই রে সারা মদিনার মধ্যে হাহাকার সৃষ্টি হইল, সারা খান্দা শুরু করলা। আবু বকর আর ওমর নবীজির কাছে গেলা। ওই গুহার সামনে গিয়া আবু বকর খান্দিতরা আর কইতরা, ও নবী, সারা খান্দা শুরু করে দিছেন। জঙ্গলের জীব জন্তু পশু পাখিয়ে খানি কারনা খালি খান্দের। আজকে 3 দিন হয়ে গেছে নবী আপনি মদিনার জমিনের মধ্যে নাই। ওগো নবীজি, একটা বার আপনার মাথা উঠাইন। এই রে নবীজি মাথা উঠাইন না। আবু বকর সিদ্দিক কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত হলর লাগিয়া আপনি কান্দিতরা। আমি আবু বকরে আমার জিন্দেগির মধ্যে যত নেক আমল করলাম, আমার জীবনের সারা নেক আমল আপনার উম্মত হলর লাগিয়া দিলাইলাম, তবুও আপনার মাথা কান্তা
একবার উঠাইন, আপনি সজদাত থেকে মাথা উঠাইন। কারণ আরবর ছোট ছোট বাচ্চাই নখলে যারে যারে খান্দিতরার কইতরা মদিনার জমিনে নবী নাই, নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার্তা মাথা উঠাইন। নবী যে কোনো মাতইন না। তারপরে হযরতে ওমরে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আপনার মাথা মুবারক করে উঠাইন। আমি উমরের জিন্দেগীর যত নেক আমল আছে সারা আপনার উম্মত হকলর লাগিয়া দিলাইমু, আপনি একটা বার্তা মাথা উঠাইন। ওই আরবর আনাচে কানাচে যত পশু পাখি জীব জন্তু আছেন, নবীজি আপনার মহব্বতে আপনি 3 দিন থাকি মদিনাত নাই, তারা ঘাস খাইতরা না, পেটের মধ্যে কোনো খালি নাই, ওই জীব জন্তু খান্দিতরা। নবীজি মাথা উঠাইন না। তারপরে হযরতে আবু বকর আর ওমর বাড়ির দিকে রওনা দিলা। রাস্তার মধ্যে গিয়া পাইলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। হযরতে আলী কইলা, ও আবু বকর, ওমর, নবীজির কোনো সন্ধান পাইছো নি? ইলে নবীজির সন্ধান পাইছি। নবীজি উম্মত হকলর লাগে কান্দিতরা, নবীজি সাজদাত থেকে মাথা উঠাইন না। ও আলী, তোমার খয় হইতো নাই, আমার খয় হইতো নাই, ওমরের খয় হইতো নাই, যাও যাও মদিনার নবীর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। ফাতিমায় যদি আইয়া কইন হয়তো নবীজি মাথা উঠাই লইতে পারেন। যেই সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গেলা, ফাতিমায় দরজা খুলিয়া দেখলা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় দরজা খুলিয়া দেখলা, উমরের চকুত পানি, আবু বকরের চকুর মধ্যে পানি, আলী তান স্বামীর চকুর মধ্যে পানি। ফাতিমায় যারা যারা কান্দিতরার কইতরা, আমি বুঝিলাই যে আমার বাবারে দুশ্মন হকলে মারিলেইছইন, যার কারণে আমার স্বামী কান্দিতরা। আজকে 3 দিন হয়ে গেল, মদিনার জমিনও আমার বাবা নাই। আজকে আবু বকর ও কান্দইন, ওমরেও কান্দইন, ও আলী তুমিও কান্দো। আমি বুঝিলাইছি আমার বাবারে দুশ্মন হকলে মারিয়া বালাই দিছইন। ওই সময় হযরতে আলীয়ে কইতরা, না না, তোমার বাবারে কেউ মারছইন না, তোমার বাবায় উম্মত হকলর লাগিয়া ওই গুহার মধ্যে সজদারত অবস্থাত পড়িয়া উম্মতি উম্মতি কইয়া কান্দিতরা। ও উম্মত, আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর মহব্বত দিলের মধ্যে যদি রাখতাম পারি না, কাল কিয়ামতের ময়দানও আপনার আমার মতো হতভাগা মানুষ আর কেউ হইতে পারে রে ভাই। 3 দিন খানি নাই নবীজি গুহার মধ্যে সজদারত অবস্থাত পড়িয়া আছেন। নবীজির মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তান নবীজির নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন লইয়া নবীজির ঘরের সামনে গেলা। ও জায়গার মধ্যে গিয়া নবীজির মেয়ে কান্দিতরা আর কইতরা, ও আব্বা জান, একটা বার্তা আপনি মাথা উঠাইন। 3 দিন হয়ে গেছে, আপনার 2 নাতির পেটের মধ্যে কোনো দানা গেছে না। ওগো আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি মাথা উঠাইন আপনার মহব্বতে। আপনার 2 নাতিয়ে 2-3 দিন হয়ে গেছে, পেটের মধ্যে কোনো খানি গেছে না। ওই সময় কানো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জারে জারে কান্দিতরা আর কইতরা, ও আব্বা জান, আপনার উম্মত হকলর লাগিয়া আমার জীবনের যত নেক আমল আছে, আমার জীবনের সমস্ত নেক আমল আপনার উম্মত হকলর লাগিয়া দিলাইলাম। এমনকি আমার 2 ছেলে হাসান আর হুসাইনের নেক আমল আপনার উম্মত হকলর লাগিয়া দিলাইলাম। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে খবর পাঠাইলা আর কইলা, ও বন্ধু মুহাম্মদ, সারার কথারে আমি ঘুরাইতাম পারি, কিন্তু ফাতিমার কথারে আমি ঘুরাইতাম পারি না। ও মুহাম্মদ, মাথা উঠাও, মাথা উঠাও, আমি তোমার একটা কথা দিলাম। আল্লাহ কইতরা, ও মুহাম্মদ, আমি আপনারে কথা দিলাম, আপনার পরামর্শ ছাড়াইয়া আপনার কোন উম্মতরে আমি জাহান্নামের মধ্যে দিতাম না। হে মুসলমান জাতিরা, ওই নবী আপনার আমার লাগে কত কষ্ট করলা, বাইরে ওই নবীর নাম শোনার লগে লগে ওই নবী যে ফরমাইছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যেই মানুষ মসজিদ বানাইলা আল্লাহর লাগিয়া, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই মানুষের লাগি জান্নাতের মধ্যে এখন ঘর বানানি হয়। হে মুসলমান জাতিরা, ওই নবীর মহব্বত দিলের মধ্যে রাখো, যেই নবীর মহব্বতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের সমস্ত নেক আমল দে দিলা, আওলাদ হকলর জীবনের নেক আমল দে দিলা, হযরতে আলী তার জীবনের নেক আমল দিলা, হযরতে ওমর তার জীবনের নেক আমল দিলা, আবু বকর সিদ্দিক তার জীবনের নেক আমল দিলা। আপনি আমি আপনার আমার মায়ার পকেটের টাকা পয়সা দিয়া ওই মহব্বতের ইজহার করিয়া দেখাইতাম। এমন কে আছো
কে আছো এমন একটা বার হাত উঠাইয়া খাও ওই মসজিদ আল্লাহর ঘরের জান্নাতের টুকরা ওই ঘরের মধ্যে আমি 2000 টাকা দান করবো কোন ভাই আছে রে ভাই একটা বার তা আপনার হাত কান্তা উঠাইয়া দেখাও একটা বার হাত কান্তা উঠাইয়া দেখাও ভাই রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাতরে কবুল মঞ্জুর করবা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কইছেন আমি আগেও কইছি আমরা কোনো আতিয়ার নাই রে ভাই আমরা আতিয়ার গলার আওয়াজ এর লাগি জোরে কই না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর